দুর্বলতা যেটা আমাদের আসলে ডাক্তার স্বল্পতা এবং আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে যে চিকিৎসা ব্যবস্থা সেটা সীমাবদ্ধতার জন্যই এই ঘটনাটা ঘটতেছে। আমি যেটা আমার বক্তব্যে বলেছি যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 30 থেকে 40 হাজার রোগীর নতুন করে কিডনি রোগ হচ্ছে, আর টোটাল আমাদের প্রায় 3.5 কোটির উপর 3,80,00,000 জনগণ কিডনি রোগে ভুগতেছে। প্রতি বছর 30 থেকে 40 হাজার অ্যাড হচ্ছে, ঠিক আছে। আর তো সেই ক্ষেত্রে আপনার আমাদের এখন যে কিডনি বিশেষজ্ঞ বর্তমানে সারা বাংলাদেশে 350 জন, এই 350 জন দিয়ে যদি আপনি 17 কোটিকে ভাগ করেন তাহলে আপনি 5 লক্ষ মানুষের জন্য আপনার একজন কিডনি বিশেষজ্ঞ। আর যদি আপনার রোগী হিসাবে ভাগ করেন, যদি আপনার 3.5 কোটি ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি 1 লক্ষে একজন কিডনি বিশেষজ্ঞ। 1 লক্ষ এই রোগীকে একজন কিডনি বিশেষজ্ঞ এটা আসলে চিকিৎসা করা সম্ভব না, যেটা আপনার পৃথিবীর বিভিন্ন দেশে 50,000 70,000 যেটা মানে জনগণ অনুপাতে আমাদের 5 লক্ষ জনগণ একজনকে দিতে হয়। সেই জন্য আমাদের কিডনি বিশেষজ্ঞের পরিমাণ বাড়াতে হবে এই রোগীদের চিকিৎসা করার জন্য। এটা বাংলাদেশের কতটুকু জনগণের আপনার সেই ক্ষমতাটুকু আছে যে প্রতি মাসে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার এই প্রতি মাসে ডায়ালিসিস করে যাবে। কিডনি যদি ট্রান্সপ্লান্ট করেন সেই ক্ষেত্রেও আপনার একটা প্রথম ধাপে আপনার বাংলাদেশে করলে 3 থেকে 4 লক্ষ টাকা, আর বাইরে করলে তো 25 থেকে 50 লক্ষ টাকা লাগে, এবং এর পরবর্তী কিন্তু প্রতি মাসে 10 থেকে 15,000 টাকার ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বার্ডেন। এটা চাইলেই সমাজের উচ্চবিত্ত অথবা মধ্যবিত্ত মানে হাইলি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি ছাড়া কিন্তু এটা করা সম্ভব না। এটাও একটা আসলে বার যে অনেক রোগী আমাদের দেশে দেখা যায় ডায়ালিসিস শুরু করে 3 মাস 2 মাস 3 মাস বা 6 মাস করার পরে টাকার অভাবে আর চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে না। আর আপনার মেনলি আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, এটাই আমাদের উন্নয়নশীল দেশে এই খরচের ব্যাপারটাই একটা বড় বাধা। বিদেশে অন্যান্য যে দেশে যেটা আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে বা সরকার থেকে একটা বড় সাপোর্ট দেওয়া হয়, আমাদের দেশে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা নাই। সরকার থেকে যতটুকু সাপোর্ট দেওয়া হচ্ছে সরকারি লেভেলে ডায়ালিসিস আমরা 400 টাকা করে, অনেক কম। আপনার যদি বেসরকারি ক্ষেত্রে যান সেখান থেকে 3,500 থেকে শুরু করে প্রতি ডায়ালিসিস 7,000 8,000 টাকা লাগে। তো সেই ক্ষেত্রে আপনার এক মাসে আপনার যদি সপ্তাহে 3টে ডায়ালিসিস লাগে 5,000 করে 15,000 টাকা, মাসে আপনার 60,000 টাকা। তো সেই ক্ষেত্রে সরকারি লেভেলে কিন্তু মাত্র 20,000 টাকায় আপনার 6 মাস ডায়ালিসিস দেওয়ার শিডিউলগুলি সরকারিভাবে আছে, কিন্তু এই সুযোগটা আমাদের দেশে খুব বেশি নাই। আমাদের দেশে বর্তমানে সরকারি লেভেলে 35টার মতো যেটা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল যেমন এখানে নিগডু আছে, কুর্মিটোলা আছে ঢাকায়, আপনার কুয়েত মৈত্রী হাসপাতাল আছে, এরকম কিছু। ঢাকার বাইরে শেখ আবু নাসের আছে হাসপাতাল যেটা খুলনায়, এরকম কিছু বিশেষায়িত হাসপাতালে আপনার ডায়ালিসিস সুবিধা আছে যেটা 400 টাকা পাওয়া যায়। কিন্তু সেখানে আপনি যদি খোঁজ দেন দেখবেন একটা রুগীদের শিডিউল 500 600। একটা রুগী যখন কিডনি নষ্ট হয়ে যায় সে তার চিকিৎসার জন্য আবেদন করলে 500 600 জনের পরে তার সিরিয়াল পড়ে, মানে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর আগে সে শিডিউল পাবে না। একটা রুগী যদি 6 মাস বা 1 বছর ডায়ালিসিস করতে না পারে সে তো 1 মাস না করলে সে মারা যাবে। সুতরাং এই রোগীগুলি আসলে স্বল্প ব্যয়ে ডায়ালিসিস করতে পারতেছে না। এগুলি সরকারিভাবেও যেটা আমাদের যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নাই বা আমরা সাবসিডি দেওয়া যাচ্ছে না, এটাও আমাদের একটা দুর্বলতা। এই জন্যই আসলে আমরা বেশিরভাগ কিডনি রোগীরই আর্থিক দুর্বলতার জন্য, মেন আসল কথা হচ্ছে আর্থিক দুর্বলতার জন্য যে খরচটা হচ্ছে এই খরচটা রোগীর পরিবার বহন করতে পারছে না বা আমাদের সরকার বহন করতে পারছে না, বা আমরা ডাক্তাররাও সে মানে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদেরও আসলে কোনো উপায় নেই এই খরচটার জন্য। এটার জন্য আমাদের বেশিরভাগ রোগী আসলে পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না।